কি কি গুরুদেবকে নিয়ে এমন ভয়ঙ্কর দুঃস্বপ্ন কেন দেখলাম আমি? হ্যাঁ, গুরুদেব আমাদের পরিবারের আপদে বিপদে প্রধান ভরসা, তাকে নিয়ে এরকম না না, তবে কি গুরুদেবের সামনে সমূহ বিপদ? না, শুভম, গুরুদেব আপনি বিপদমুক্ত আছেন তো? আপনার কিছু হয়নি তো? না না, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি সুস্থই আছি। আমার একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে গুরুদেব। দুঃস্বপ্নের কথা তো মুখে আনতে নেই, তাই আর যাই হোক, মা সিংহ বাহিনীর কৃপায় আপনি ভালোই ভালোই আমার বাড়িতে এসে পৌঁছে গেলেই আমি নিশ্চিন্ত। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি ঠিকই আছি। তবে সূর্যদেবকে আপনারা সাবধানে রাখবেন। আপনারা সকলে মিলে সতর্ক থাকবেন। আমি পৌঁছে যাব। শুভম। শুভম। গুরুদেব এ কথা কেন বললেন? স্বপ্ন তো দেখেছি আমি। শুনেছি মৃত্যু স্বপ্ন দেখলে পরিবারেরই কারণ নাকি। না না না, দাদুভাইকে আমি দেখে আসি। দাদুভাই কোথায়? দাদুভাই 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 তুমি কি দাদুভাই এত সকালবেলা কোথায় গেল? তাহলে কি দাদুভাই বাথরুমে? দাদুভাই, ও দাদুভাই, ও দাদুভাই, এখানেও তো নেই। কোথায় গেল দাদুভাই? তবে সূর্যদেবকে আপনারা সাবধানে রাখবেন। দাদুভাই, এখানেই অপেক্ষা করি। লগ্না আর কিছুক্ষণের মধ্যেই ফুল নিয়ে চলে আসবে, তখনই ওকে ধরবো। হাই, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। কি ভাবছিস তুই? এত দিন ধরে যাকে ওঠানোর জন্য হাজারটা কাণ্ড করতে হয়, সে কিনা এত ভোরবেলা আমার সামনে দাঁড়িয়ে আবার হেসে কথা বলছে। বলি লাট সাহেব, তোমার আজ হলোটা কি গো? আরে না না, কিছু হয়নি। আচ্ছা বস তো এখানে। শোন, তোর সাথে আমার একটু ভাইটাল কথা আছে। ভাইটাল? আচ্ছা কি শুনি। বলছিলাম যে তোকে আমি একটু হেল্প করতে হবে। বলে ফেলো। শোন, তুই তো জানিস যে আমার বাড়ি থেকে বেরোনো বারণ, তাই আমার টিচার বাড়িতে আসছে আমার ম্যাথস টেস্ট নিতে। হ্যাঁ, তো তাতে আমি কি করব? সেটাতেই তো তোকে হেল্প করতে বলছি। তোমার টেস্ট, তাতে আমি কি করে হেল্প করব শুনি? টেস্টে তো নিজেকেই লিখতে হয় নাকি? হ্যাঁ, তা হোমওয়ার্ক হলে আমি কিছু একটা করতে পারতাম, কিন্তু আমি বলতে চাইছি যে আমার প্রিপারেশন এতটাই খারাপ হয়েছে যে আমার নাম্বার তুলতে গেলে একটু চিটিং করতে হবে। এই, চুপ 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 চুপ, সবাই শুনতে পেয়ে যাবে। আস্তে আস্তে শোন না লগ্না, একদম অল্প একটু চিটিং করলে কিছু হবে না। ছি 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 ছি। লাট সাহেব, তুমি যতটুকুনি পড়েছো ততটুকুনি লিখবে। চিটিং করে বেশি নাম্বার পেয়ে লাভ কি বলো তো? এই মালির মেয়ে, তুই আবার বাড়াবাড়ি করছিস, আবার আমায় জ্ঞান দিচ্ছিস। সে তুমি যাই বলো না লাট সাহেব, আমি কিন্তু তোমায় চিটিং করতে কোনো হেল্প করতে পারবো না। আচ্ছা আমি যাচ্ছি, আমার অনেক কাজ আছে লাট সাহেব। এই এই মালির মেয়ে, এই দাঁড়া বলছি, এই দাঁড়া। সূর্য, মরেছে, সবাই মনে হয় টের পেয়ে গেল। এবার তোমায় জিজ্ঞেস করবে যে
আমি এখানে এত সকালবেলা কি করছি? হে ঠাকুর, দাদু ভাই, সূর্য, সূর্য, দাদু ভাই, সূর্য। সূর্য, ওই তো এখানে কি করছো? আশ্চর্য, এত সকাল সকাল উঠে পড়েছে। তাই তো দেখছি। সূর্য, তুই এখানে? হ্যাঁ, তোকে সবাই খুঁজে বেড়াচ্ছে। দেখো কাণ্ড, তোকে দেখতে না পেয়ে মা তো ভয় পেয়ে গেছিল। তুই এখানে কি করছিস? হ্যাঁ, আসলে বাবা আজকে আমার ম্যাথস টেস্ট আছে না, তাই ঠাকুরকে প্রণাম করতে এসেছিলাম। ও দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই জানো, তোমাকে দেখার জন্য না আমার মনটা বড় ছটফট করছিল গো। তারপর তোমার ঘরে গিয়ে তোমাকে দেখতে পেলাম না তো, আমি কেমন ব্যাকুল হয়ে পড়েছিলাম। যাকে বাবা মা সিংহবাহিনী রক্ষা করেছেন, মা সিংহবাহিনী রক্ষা করেছেন, তোমাকে সকালবেলায় তার কাছে ডেকে নিয়ে রক্ষা করেছেন। সূর্য, লগ্ন এসেছিল? লগ্না, হ্যাঁ মনে হয় ও একবার ওই ফুল দিতে এসেছিল। সেই তো, লগ্না কোনোদিনই দেরি করে না ফুল দিতে। কিন্তু সূর্য, আমি তো একদম অবাক হয়ে গেছি এই সকালবেলা ঠাকুরের সামনে তোকে দেখে। যাক, ভালোই হয়েছে। সূর্য, লগ্না যখন এসেই ছিল তখন ওর কাছ থেকে কঠিন অঙ্কগুলো দেখে নিতে পারতিস তো। ওটার মাথাটা খুব পরিষ্কার। এটা তুমি কি বললে বড় বৌদিদি? আচ্ছা, লগ্না পরে হচ্ছে একটা সাধারণ বাংলা মিডিয়াম স্কুলে, আর ও কিনা আমাদের সূর্যকে কঠিন কঠিন অঙ্ক দেখিয়ে দেবে? তার চেয়ে তো আমার শ্যামলী ভালো গো। শ্যামলী আর সূর্য কি সুন্দর একসাথে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। শ্যামলী তো পারবে ওকে পড়া দেখিয়ে দিতে। কি রে? না থাক, ওর যতটুকু তৈরি হয়েছে ততটুকুই না হয় লিখবে। আর কি জানিস কুন্তলা, লগ্না বাংলা মিডিয়ামে পড়লেও অঙ্কে আর বিজ্ঞানে খুব ভালো। মেয়েটা আজ যাই করুক, সময় মতো লেখাপড়াটা ঠিক করে। উফ, দেখলে সূর্য, সকাল থেকে কি হলো তোমাকে নিয়ে? সবার একেবারে মাথা খারাপ হয়ে গিয়েছিল। আর কখনো এরকম করবে না, মনে থাকবে? ঠিক আছে, যাও যাও, তো কাপ চা নিয়ে এসো। হ্যাঁ দাদা ভাই, আমি চায়ের জল বসিয়ে দিচ্ছি, নিয়ে এসো। তোমরা একটু এসো। দাদু ভাই, রাজিমা, আমিও কিন্তু অঙ্কে খুব একটা খারাপ না। আমি তো জানি, আমার দাদু ভাই বলে কথা, সে খারাপ হতে পারে, কিন্তু মা সিংহবাহিনী রক্ষা করেছে না। মা সিংহবাহিনী, মা গো, মা মা মা, উমা, আপনি কি করতে যাচ্ছিলেন? আপনি এই বাসি কাপড়ে মায়ের মন্দিরে ঢুকে পড়ছিলেন? এ বাবা, মা, এমন ভুল তো আপনার কখনো হয় না মা। ছি 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 ছি, এ আমি কি করলাম? এত বড় ভুল আমি। জয় মা, জয় মা, জয় মা। আসলে ভোরের বেলা ওই দুঃস্বপ্নটা দেখার পর থেকে আমার মনটা কেমন যেন অস্থির। মা সিংহবাহিনী রক্ষা করো মা গো, রক্ষা করো মা, অপরাধ নিও না মা গো, এই পরিবারের সকলকে রক্ষা করো মা গো, সকলকে রক্ষা করো। তুমি নিজেই বলো তো মা, এইভাবে কখনো অন্যায় আবদার রাখা যায়? লাট সাহেব বলে কিনা চিটিং করতে ওকে নাকি হেল্প করতে হবে। আমি তো সরাসরি মুখের ওপরে না বলে দিয়েছি। ঠিক করেছি কিনা বলো না মা? হ্যাঁ, তাতে আমার উপরে খুব রাগ করেছেন উনি, কিন্তু আমি ভেবে দেখলাম করুক রাগ, এভাবে অন্যায় আবদার আমি বা মেনে নেবো কেন বলো তো? কি গো মা? না রে মা, তুই যা করেছিস একদম ঠিক কাজ করেছিস। তবে একটা কথা মনে রাখিস, তেমন চরম কোনো বিপদ হলে তুই হাতটা কিন্তু ধরিস। তখন আর কোনটা ঠিক কোনটা ভুল এই সমস্ত ভাবতে বসিস না মা, কেমন? চরম বিপদ? এগুলো নাও, নিয়ে বাড়ি যাও। ধরো। মা, সূর্য তো আমার বন্ধু,
ও কোনো বিপদে পড়লে আমি ওর পাশে দাঁড়াবো না? তাও কি কখনো হয় মা? মা, প্যান্ডেল কোন রঙের কাপড় দিয়ে করব সেটা বলে দিলে আজকে ডেকোরেটরকে বলে কাজটা শেষ করে ফেলবো। ছোট গণক, আগে মা। আপনি একবার দেখে দিন তো কোন কাপড় দিয়ে করালে ঠিকঠাক হবে। আচ্ছা মা। না, এটা না, এই রংটা আর এই রংটা খুব ভালো মা। সূর্য দাদা বাবুর সৌভাগ্যের সঙ্গে যায়। বেশ, তাহলে ওই কাপড় দিয়ে সাজাতে বলো। কই, এসো 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 এসো, দেখে 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 এসো। মা এই তো এসে গেছে। এখানে রাখো, এখানে রাখো, রাখো রাখো, এখানে রাখো। এই হলো সেই দাঁড়িপাল্লা, যাতে করে সূর্যর সমান মাপের ওজনের ধান মাপা হবে। ঠিক হয়েছে কিনা একটু দেখে নিন তো দাদা ভাই, তুমিও দেখে নাও। হ্যাঁ, ঠিকই তো আছে। ছোট গণক, আগে মা, এটা কোন ফুল দিয়ে সাজানো হবে? গাঁদা ফুল মা। দেহ ওজনের জন্য গাঁদা ফুল সব থেকে ভালো। হলুদ গাঁদা ফুল দিয়ে এই দাঁড়িপাল্লা সাজিয়ে দিলে কোনো দোষ থাকবে না মা। বেশ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। তোমরা ওদিকটা এসো তো। আসুন, তাড়াতাড়ি আসবো। ওই দিক করে রেখে দেবেন, হ্যাঁ, পরপর সাজিয়ে ওইদিকে। আমি এক্ষুনি ওই বাড়িতে গিয়ে আমার কলজ ছায়া ওদের উপর নামিয়ে দিয়ে আসবো, আর তবে শান্ত হব। মা, নিচের ঘরগুলো কি আজকেই ফুল দিয়ে সাজিয়ে দেবো? হ্যাঁ, আজকেই। ছোট গণক, আগে মা, এই ফুল দিয়ে সাজানোর কাজটা কোন সময়ের মধ্যে করতে হবে? আগে বৈকাল 4 ঘটিকা হয়ে 25 গতে পুরো কাজ সম্পূর্ণ করতে হবে মা। তাহলে কুশল মঙ্গল হবে। মা, অতিথিদের তাহলে কি সামনের দিকে বসানো হবে? হ্যাঁ মা, বাড়ির সামনের দিকে বসানোর ব্যবস্থা অবশ্যই করে করতে হবে। তবে মনে রাখতে হবে অতিথিদের বসার মুখ যেন পশ্চিম দিকে হয়। বেশ, অতিথিরা তাহলে সামনেই বসবেন। দিদি ভাই, সূর্যের জন্মদিনের পরমান্নর জন্য সবকিছু এসে গেছে। গোবিন্দভোগ চাল, দুধ, এলাচ গুঁড়ো, মিছরি, আমি সবকিছু ভাড়ার ঘরে রেখে দিতে বলেছি। তুমি একটু দেখে নিও। ঠিক আছে। বোমা, পরমান্ন যেন ব্রাহ্ম মুহূর্তে রান্না হয়, তাহলে আর কোনো বিপদ হবে না। কিন্তু মা, ওই সময় তো সূর্যের স্নানের বরণ আছে, আর ওই সময় পরমান্ন তৈরি করতে গেলে তো। ও সত্যি তো। ছোট গণক, আগে মা, স্নানের বরণের সময় তো সন্তানের কাছে মায়ের থাকাটা আবশ্যিক। সেই সময় পরমান্ন রান্না করা তো সত্যি সমস্যার ব্যাপার। মা, আমি একটা কথা বলবো। বলছিলাম, তেমন হলে আমি না হয় সূর্যর পরমান্নটা। না, মায়ের হাতে তৈরি পরমান্নই সন্তানের মুখে দিতে হয়, সেটাই নিয়ম। মা, 10 ঘটিকা হয়ে 34 গতে একটা রাজক্ষণ আছে, সেই সময় পরমান্ন রান্না হলে মঙ্গলময় হবে। বেশ তো মা, তাহলে না হয় আমি ওই সময় রান্নাটা বসিয়ে দেব। নমস্কার। নমস্কার। আপনি? আমি সূর্যদেবের স্কুল থেকে এসেছি। আসলে আজ ওর পরীক্ষা, তো সেই জন্য। ও আচ্ছা। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আপনি আসুন। আসুন আসুন, ভেতরে আসুন। নমস্কার। ওনাকে কেউ তোমরা দাদু ভাইয়ের ঘরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ মা, আমি নিয়ে যাচ্ছি। আসুন মাস্টারমশাই, আমার সাথে আসুন। এই দিক দিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, এই যে। না, ওদিকে যে লাট সাহেব কি করছে কে জানে। কোনো পড়াই তো ঠিক মতো রেডি করে নাও। আজকে টেস্ট যেন অন্তত ভালো করে দেয়। আচ্ছা মা, এতদিনে তো কিছুটা হলেও অঙ্ক রেডি করেছিল, তাহলে আজ সেটুকু অন্তত পারবে ও, বলো? সব নিশ্চয়ই ভুলভাল করবে না। মন দিয়ে যেন মাথা ঠান্ডা করে অঙ্কটুকু করেও।
তো কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না, একটা অঙ্কও তো করতে পারবো না, একেবারে 0 পাবো। এবার কি হবে? কি হে সূর্যদেব, কোশ্চেন নিয়ে আর কতক্ষণ নাড়াচাড়া করবে? এবার শুরু করো। হ্যাঁ স্যার, করছি। দেখো, তোমার হাতে কিন্তু 40 মিনিট সময়। কোশ্চেন পেপার 25 নম্বরের। তাড়াতাড়ি শুরু করো। ঠিক আছে স্যার। আরে তাড়াতাড়ি করো, আমাকে স্কুলে ফিরে গিয়ে আবার অন্য ক্লাসে ঢুকতে হবে। সূর্য তো মনে হচ্ছে কিছুই পারছে না লিখতে। না, ওকে একটু সাহায্য করতে হবে দেখছি, তাহলেই আমার নেওটা হয়ে যাবে। মাস্টারমশাই, মাস্টারমশাই বলছিলাম কি, আমি না আজ নিজে হাতে আপনার জন্য কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল করেছি, আর সাথে না খুব ভালো জল ভরা তালশাঁসও আছে। আপনি আসুন না, দয়া করে একটু জলযোগটা সেরে যাবেন। এখন কি করে সম্ভব? সূর্যদেব তো পরীক্ষা দিচ্ছে। আহা, তাতে আর কি হয়েছে, আমাদের সূর্যবাবু তো এখানে একাই আছে। আপনি আপনি বরঞ্চ আমার সঙ্গে আসুন, এসে আমাদের নিচের ঘরে ডাইনিং টেবিলে বসে একটু আরাম করে দুটো মুখ খেয়ে দেবেন। আসুন আসুন। সরি ম্যাডাম, ও তো এখন পরীক্ষা দিচ্ছে, আমি কোথাও যেতে পারবো না। কিন্তু মাস্টারমশাই, সেটা বললে কি করে হবে বলুন? মা কিন্তু আমাকে বিশেষ করে বলে দিয়েছেন যে আপনাকে যাতে না খাই, আমি একদম না ছাড়ি। বুঝতেই তো পারছেন, এতে আবার না গৃহস্থের অকল্যাণ হয়, আর মাও আমার উপর তখন খুব রেগে যাবেন। আসুন না, দয়া করে একটু খাবেন। তবে বেশ। এই সূর্যদেব, তুমি তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে নাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আসুন আসুন। আসুন। ইউরেকা! সূর্য দাদা, তুই তুই কেন এলি? তুই যা যা যা, ভাগ এখান থেকে। মা তো আমাকে ছুপি ছুপি বলল, যা শ্যামলী, সূর্য দাদা অঙ্ক করছে, গিয়ে একটু হেল্প করে আয়। তাই তো আমি এলাম, আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। ঠিক আছে, ঠিক। তুই একটা কাজ কর তো, তুই এই অঙ্কটা এটা আমায় বল, আমি তাড়াতাড়ি ঢুকে নি। তার মানে তুমি চিটিং করবে? উফ, তুই চুপ করে বল তো। 359 ডিভাইডেড বাই 24। $5,185 divided by 70 is equal to 305. Remainder 0. 305. এ কি, এসব কি করছো তোমরা? সূর্য দাদা, তুমি তো চিটিং করতে গিয়ে ধরা পড়ে গেলে। ছি ছি সূর্য, তোমার লজ্জা করে না? তুমি এভাবে? দাদু ভাই, কেমন হলো পরীক্ষা? ভালো তো? হ্যাঁ রাজিমা, ভালো হয়েছে। বাবা, বেশ। স্যার, এই নিন। নিয়ে নিন মাস্টার মশাই। তা আপনার কি মনে হয়, কেমন হলো পরীক্ষা? না মানে, ওর তো খারাপ হওয়ার কথা নয়। আপনি বরং হেড স্যারকে একটু বলে দেবেন, দাদু ভাইয়ের জন্মতিথি উপলক্ষে আমাদের পরিবারের তরফ থেকে স্কুলে একটি মোটা অর্থমূল্য প্রদান করা হবে। জন্মতিথির উৎসব মিটে গেলেই আমি চেকটা পাঠিয়ে দেবো। বেশ, তাহলে আমি জানিয়ে দেবো। আসি তাহলে।
রাজিমা, দাদু ভাই, যাক বাঁচা গেল। স্যার যা দেখে নিয়েছেন সেটা আর বাইরে বেরোবে বলে তো মনে হচ্ছে না। রাজিমা, ইউ আর গ্রেট। ওই রায়চৌধুরী বাড়ির সব খবর তোমার থেকে ভালো আর কেউ জানে না, তাই ঠিক সময় মতন তুমি আমাকে সমস্ত খবর জানিয়ে দেবে। কালকেই তো এই পরিবারের বংশধরের জন্মদিন, তাই না? আমি ঠিক সময় মতো ওকে সরিয়ে দেব। মনে রেখো, গুরুদেব আসার খবর তুমি ঠিক যেমনভাবে আমায় দিয়েছিলে, বাকি সমস্ত খবর ঠিক তেমনভাবেই আমার চাই। আর একটা কথা, তুমি ঠিক যা চাইছো তাই পাবে। সূর্যকে দিয়ে আরম্ভ করে একে একে ওই বংশের সমস্ত উত্তরাধিকারীদের আমি শেষ করে দেব, যাতে সমস্ত সম্পত্তি তুমি পাও। কিন্তু হ্যাঁ, সম্পত্তি পেয়ে গিয়ে আবার আমার ভাগটা ভুলে যেও না, মনে রেখো। তাহলে তোমাকেও শেষ করতে কিন্তু আমার কাল বিলম্ব হবে না। যাও যাও, তুমি এখন এখান থেকে, তোমার আর এখানে থাকা ঠিক হবে না। যাও। পুষ্প, তাড়াতাড়ি হাতটা চালা বাবু। হ্যাঁ, তাড়াতাড়ি কর। আরে লগ্না, তুই এখন? হ্যাঁ, এই তো স্কুল থেকে ফিরলাম, বাড়ি ফিরিনি এখনো। আচ্ছা ভালো মা, আরেকজনের তো আজকে অঙ্কের টেস্ট ছিল, কেমন দিয়েছে সে? মুড অফ নেই তো? সে তো এসেই বলল মা খুব খিদে পেয়েছে, খেতে দাও। মনে হয় পরীক্ষাটা ভালোই দিয়েছে, বুঝলি? ও তাহলে যাক, আমি এইটুকুই তোমার কাছ থেকে জানতে এসেছিলাম গো। আমি তাহলে এখন বাড়ি যাই। এই দাঁড়া 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 দাঁড়া, কোথায় চললি? স্কুল থেকে এসেছিস, কিছু না খেয়ে চলে যাবি? আয় বস। কিন্তু আমি তো আবার কোনো কিন্তু কিন্তু নয়, লুচি, বেগুন ভাজা, সাদা আলু চচ্চড়ি করেছি, খাবি আয়। বাবা, তুমি যখন এত কিছু বললে তখন তো আর না খেয়ে যাওয়া যায় না। দাঁড়াও, আমি হাতটা ধুয়ে আসি। আচ্ছা পুষ্প, হাতটা চালিয়ে তাড়াতাড়ি। কাজল, ও মা তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়ে গেছে। বস বস, দিচ্ছি, তাড়াতাড়ি হাত চালা বাবু। হ্যাঁ, এটা করছি। সূর্য, কোয়েশ্চেন পেপারটা এনেছিস? হ্যাঁ, দে। এনো। ও মা তাড়াতাড়ি দাও না। দিচ্ছি। আচ্ছা মা, দুটো প্লেট কেন? আর কে খাবে? আমি। ভালো মামাই খেয়ে যেতে বললো। লগ্না, বস। দেখ তো সব ঠিক মতো করেছে কিনা বাবু, সলভ দেখেন। আচ্ছা মা, ও তো আমার থেকে অনেক নিচু ক্লাসে পড়ে, ও কি করে দেখবে বলো তো? এই যে প্রথমে সরলটা পেরেছো তো? সরল? তারপরে তো দিয়েছিল লসাগু, তারপরে গসাগু, আর এইসব লসাগু গসাগু এগুলো কি? লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। ও, তুমি তো আবার সাহেব মানুষ। মানে তোমাদের প্রথমে ছিল হচ্ছে সিম্পলিফিকেশন, তারপরে এলসিএম, তারপরে এইচসিএফ। হ্যাঁ, আমি ওই সবগুলোই পেরেছি। ও মা তাড়াতাড়ি দাও না, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ দিচ্ছি বাবা। সূর্য, হ্যাঁ, তুই কি শুধু ওই লগ্নার কথায় হ্যাঁ 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 করলি, নাকি সত্যি কিছু পেরেছিস? কি মুশকিল বলো? তোমার মনে হয় আমি পারবো না? আমি অঙ্কে খুবই ভালো, আর আমি সবই পারি। আর আমার না এত মিলিয়ে নেওয়ার দরকার নেই। তুমি তো সবসময় আমায় বলো যে এটার থেকে দেখে নিতে, আমার এইসব লাগে না। আজকের অঙ্কগুলো না খুব ইজি এসেছিল,
আর আমি সব কটা একা একাই সলভ করে নিয়েছি। আমার না এইসব কারোর হেল্প লাগে না। কি হেল্প লাগে না? যেই না স্যার কড়াইশুটির কচুরি খেতে বেরোলো তখন তোমাকে কে হেল্প করলো শুনি? এখন তার নামটা মুখেও আনছো না। সূর্য, শ্যামলী কি বলছো? মা কি বলছো? আমি তো কিছুই জানি না। এই শ্যামলী, তুই কি বলছিস? কি সব উল্টো পাল্টা বকছিস? উল্টো পাল্টা? তুমি তো খাতা দেখে দেখে অঙ্ক টুকছিলে, আর আমি যেই না এসে তোমাকে বললাম শাট আপ শ্যামলী। শাট আপ বলছো আমাকে এখন? আর এইদিকে তোমরা লুচির পার্টি করছো, আমাকে একবার ডাকলে না তোমরা? কেন শুনি? সূর্য, তার মানে তুই চিটিং করেছিস সূর্য? ছি, আজ থেকে তুমি আমার সঙ্গে আর কথা বলবে না। মা বলে তুমি আমাকে ডাকবে না, বুঝলে? মা ইউ ইডিয়েট! ওকে মারছো কেন? ও মাকে সবকিছু বলে দেবে আর আমি ওকে মারবো না? দোষটা তুমি করেছো, এখন শাস্তিটাও তুমিই মাথা পেতে নেবে। আর জিম্মাও তো বললো তুমি মা বলে ডাকবে না। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। মা না, আমি আর অপেক্ষা করতে পারবো না। প্রতিশোধ চাই, প্রতিশোধ। আর বেশি অপেক্ষা করতে হবে না অবন্তিকা, আমি একটা যজ্ঞ করব, আর তাতেই তুমি তোমার সমস্ত শক্তি ফিরে পাবে। ওই রায়চৌধুরী বাড়িতে যে শুভ শক্তি প্রবেশ করতে যাচ্ছিল, আমি তাকে আটকে দিয়েছি, সে আর আসতে পারবে না। তাহলে তাহলে এবার তুমি বিনা বাধায় ওই বাড়িতে প্রবেশ করতে পারবে অবন্তিকা। ওই বাড়িতে ঢুকে তুমি একে একে সবাইকে শেষ করে দেবে। তোমার প্রতিশোধের সময় আসন্ন। ওম শুভম।